আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বলবো কপাল খুলে যাবে। কপাল খুলে যাবে একটি সূরা আছে, যে সূরাটি পড়লে বা শুনলে আমরা অনেকেই আমাদের জীবনে টাকার অভাব, ঋণ বা পারিবারিক অশান্তিতে ভুগে থাকি, এটা প্রায় হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কিছু সূরা দিয়েছেন বা এমন কিছু আমল দিয়েছেন যা মানুষের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে, যদি তা পূর্ণ বিশ্বাস ও সঠিক নিয়মে করা হয়। আমরা পূর্ণ বিশ্বাস করতে পারছি না এবং সঠিক নিয়মে আমরা করতে পারছি না, যার কারণে আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারে না সুখ আছে, না শান্তি আছে, না বরকত আছে, না রহমত আছে। তো দেখুন, আমরা এখানে বলবো 27 পারাতে এই সূরাগুলো রয়েছে, এগুলো যদি একবার শ্রবণ করেন, মন থেকে তিলাওয়াত করেন, মনের গভীর থেকে নেক নিয়ত নিয়ে, পূর্ণ আস্থা নিয়ে, তাহলে বলা হয়েছে জীবনে কখনো আপনার টাকার অভাব হবে না। আল্লাহ তাআলা আপনার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন ও রোজগারের ব্যবস্থা করবেন, আপনি তা কল্পনাও করতে পারবেন না। অতএব এটি আমল করার আছে। আমল কখন করব? এটি কোনো সাধারণ আমল নয়, এটি আপনার মনের নেক আশা পূরণের একটি ওসিলা। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। সকল বিপদ দূর হবে এবং আপনার ঘরে বরকত নেমে আসবে। তো আমলটি করার সময় অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে বা করে নিতে হবে এবং একাগ্র চিত্তে এটা শুনতে হবে। আর মনে রাখবেন, আল্লাহ তাআলা তার বান্দাকে কখনোই নিরাশ করেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তো আপনার একটু ধৈর্য এবং সঠিক আমলেই পারে আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে। তাই আমরা যদি রাত্রিতে সন্ধ্যার সময় সূরা ওয়াকিয়া পড়ি বা শুনি, হ্যাঁ না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবনের পরিবর্তন, অর্থাৎ সাংসারিক জীবনে যেটা অভাব, টাকার অভাব, ঋণ, পারিবারিক অশান্তি, এগুলো যে ভুগছি, এই অভাবগুলো দূর করবে। বাইহাকি শরীফের 4291 নম্বর হাদিসে আসছে, এই সূরা ওয়াকিয়ার ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো দারিদ্র্যের শিকার হবে না। তারপরে আপনি ইস্তিগফারও পড়তে পারেন, হ্যাঁ না, ইস্তিগফারও করতে পারেন। তারপরে দোয়া যে রয়েছে সে দোয়া করতে পারেন, আল্লাহর কাছ থেকে রিজিকের প্রার্থনা করতে পারেন। তো সেই জন্য আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, শান্তিময় জীবন আমাদেরকে দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।